জয় শ্রীরাম ভাই। আজ 25শে ডিসেম্বর। আজ পুরো ভারত খ্রিস্টমাস মানাচ্ছে, বড়দিন। আজ সান্টা এসে উপহার দিয়ে যাবে। কিন্তু আমার একটা কথা বলো, এই সান্টা কে? এই সান্টা কি আমাদের ভারতের কোনো মহান ব্যক্তি, না আমাদের ধর্মের কোনো মহান ব্যক্তি, না আমাদের মহান কোনো পূর্বপুরুষ? তারও উপর আরেকটা কথা বলো, তুমি যাদের আনন্দে আনন্দিত হচ্ছ, তারা কি তোমার দীপাবলিতে তোমার সাথে আনন্দ করতে আসে, না তোমার দুর্গাপুজোতে তোমার সাথে আনন্দ করতে আসে, না তোমার শিব চতুর্দশীতে তোমার সাথে বাবার মাথায় জল ঢালতে যায়, নাকি জন্মাষ্টমীতে তোমাকে জয় শ্রীকৃষ্ণ বলে অভ্যর্থনা দেয়? তারা এর মধ্যে কিছুই করে না, কিন্তু উপরোক্ত তারা তোমার ধর্মের ব্যাপারে আরও উল্টোপাল্টা আচরণ করে, উল্টোপাল্টা মন্তব্য করে। ঠিক আছে, তুমি 25শে ডিসেম্বর মানাচ্ছ তো, তোমায় একটা প্রশ্ন করি, তুমি কি জানো গুরু গোবিন্দ সিংয়ের ব্যাপারে, যার এই 21শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বরের মাঝখানে যে যার ছেলেদেরকে বলিদান দিয়েছিল? তুমি কি জানো রাজা সুরজমলের ব্যাপারে? না, তুমি জানো না। এগুলো কেন জানবে? তুমি আমাদের হিন্দুদের ইতিহাস সম্পর্কে ইতিহাস জানো ভাই, ইতিহাস জানো। আর যদি এই 25শে ডিসেম্বর মানাতেই হয়, তো এই 25শে ডিসেম্বর আমাদের তুলসী মাতার পূজার দিন, আমাদের তুলসী পূজার দিন। তুলসী পূজা মানাও, কোনো 25শে ডিসেম্বর নয়, কোনো খ্রিস্টমাস নয়। ঠিক আছে, নিজের ধর্মই থাকো। তো আমি তো তুলসী পুজোই করব, তুমি কি করবে? নিজের ধর্ম নিয়ে থাকবে এবং গর্ববোধ করবে, নাকি অন্যের ধর্ম নিয়ে থাকবে এবং মাতামাতি করবে, এবং সেটাও এমন ধর্ম যে কিনা তোমার ধর্মকে নিয়ে মন্তব্য করে? রাধে রাধে, জয় শ্রীরাম।